যে তেলের পাম্পে তেল দিচ্ছে না ওই পাম্পগুলো অতি বিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। আমরা সময় মতো তেল পাই না, আর এরকম যদি ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় দেশ বেশি দিন ভালো চলবে না। এইভাবে চলতে থাকলে ভাই এর রাইড শেয়ার করে বাঁচা সম্ভব না। রাইডার বেশি, যাত্রী কম, ওইসব ভাড়া একবারই না ভাই। জ্বালানি সংকটের কারণে আমরা ধরেন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা জায়গায় তেল নিতে সিরিয়ালে, আমরা যে টাকা সিরিয়াল নিতেছি যে সময়টাতে মারলে হয়তো আরও 400-500 মারতে পারতাম, ভাড়া 1000 মারতে পারতাম। আগে মারতাম 1500-2000, এখন 800-900 তাই ঠিক হয়ে যেতেছে, এরপর হয় না। সর্বোচ্চ 1000-1200 হয়, এরপর হইতেছে না আজকে। এখন রাইড শেয়ার যারা করেন তাদের জীবনযাপন আসলে এখন বর্তমানে কেমন যাচ্ছে? চলতেছে, একবারে খারাপ না ভাই। মোটামুটি যে নাগে হয়তো মাসে 20-25-30 এখন 18-17 চলে করেন। জ্বালানি সংকটে আসলে সমস্যার কোনো শেষ নাই। মানুষ চলাচলতি করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, সব কিছু দাম ঊর্ধ্বমুখী। এবং আমরা যারা আছি এক জায়গাতে আরেক জায়গায় কাজে কর্মস্থানে গেলে গাড়ি নিয়ে যাইতে পারি না, কারণ আমরা সময় মতো তেল পাই না। আর এরকম যদি ব্যবস্থা হয় তাহলে আমার মনে হয় দেশ বেশি দিন ভালো চলবে না। আমার মতে প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কি করবে, কি করলে ভালো হবে, আমরা ভালো থাকতে পারবো, এটাই আমাদের আশা, অন্য কোনো আশা নাই। আমরা চাই ভালো থাকতে। যারা রাইড শেয়ার করে মূলত তাদের আসলে সামনে কি অবস্থা হতে পারে এই জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করলে? আসলে যারা রাইড শেয়ার করে সংসার চলে ওরা আমার মনে হয় চলতে পারবে না, কারণ 3-4 ঘন্টা তারা বাইকের তেল নেওয়ার জন্য দাঁড়াই থাকে, আমরা নিজেরাও দেখছি। কিন্তু ওরা কি করবে, সারাদিন অর্ধেক চলে যায় তেলের পিছনে, বাকি দিনগুলো ওদের জীবন চলবে না। আর যার যে পেশা, ওনাদের পেশা এইটাই, কিন্তু সরকার আসলে কোনো দিকে কেউ দিকে তাকাচ্ছে না। এটা ওনার মানে দৃষ্টি রাখা উচিত। আর প্রত্যেকটা তেলের পাম্পে তেল দেওয়া উচিত। যে তেলের পাম্পে তেল দিচ্ছে না ওই পাম্পগুলো অতি বিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। উনি কেন তেল দিবে না, 5টায় দিবে, 2টায় দিবে, 1টায় দিবে না, সবগুলোই দিতে বলেন, তাহলে তো জনগণের এই কষ্টগুলো হয় না। দিনের অর্ধেক রাস্তায় চলে যায়, বাকি দিনগুলো এইভাবেই চলে যায়। তেল নিতে যাইতে হলে আমাদের সর্বনিম্ন 5-6 ঘন্টা দাঁড়াই থাকতে হয়। তার জন্য আমাদের অনেক সমস্যা। আগে ধরেন কামাইতাম 24 ঘন্টায়, ধরেন কামাইতাম 1500-2000, এখন কামাই সর্বোচ্চ 500-600-700, এর উপরে হয় না ভাই। খুব অসুবিধার মধ্যে আছি ভাই। এছাড়াও আরও আমরা বাংলাদেশে যে অবস্থা, এখন তেলের যে অবস্থা, হ্যাঁ আমরা খুব খারাপ অবস্থা আছি ভাই। এখন ভাই সংসার চালাচ্ছি, আল্লাহ চালাইতেছে, এছাড়া আমাদের কোনো উপায় নাই। আগের মতন নাই ভাই, দিনকাল আগের মতন যাইতেছে না, খুব খারাপ যাইতেছে ভাই। কয়টা টিপ পেয়েছেন এখন পর্যন্ত? সকাল 6টায় বের হয়েছি, এই পর্যন্ত টাকা মারছি 500। এই 500 টাকার মধ্যে আমার খরচ হয়েছে ধরেন 200 টাকা, আর 300 টাকা টিকবে। এই চলতে থাকলে রাইড শেয়ার যারা করে তাদের আসলে কি অবস্থা হবে? তাদের খুব খারাপ অবস্থা হবে। তারা এইভাবে চলতে থাকলে ভাই এর রাইড শেয়ার করে বাঁচা সম্ভব না।